কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। 13ই নভেম্বর 2025 সালে কিন্তু লাল কেল্লার সামনে একটি সুইসাইডাল বোম ব্লাস্ট হয়েছিল বলে আমরা সবাই জানি। কিন্তু এই বিষয়ে কিন্তু এবার নতুন তথ্য আনা হয়েছে এনআইএর তরফ থেকে। জানা যাচ্ছে এই 10 জনের বিরুদ্ধে যে চার্জশিট বানানো হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু 13 জনের নাম উল্লেখ করা হয়েছিল সেই চার্জশিটে। কিন্তু এখনো অবধি এনআইএর তরফ থেকে জানা যাচ্ছে এই 10 জনের মধ্যে থেকে 13 জনের মধ্যে থেকে 3 জন কিন্তু এখনো অবধি পলাতক বলে জানানো হয়েছে এনআইএর তরফ থেকে, এবং তার বিষয়ে কিন্তু জোরদার প্রস্তুতি বা জোরদার তদন্ত শুরু করা হয়েছে ইতিমধ্যে এনআইএর তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি এটাও বলে রাখবো, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ 38তম অ্যানালাইটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের রিপোর্টে বলা হয়েছে রেড ফোর্টের এই হামলাটির আল কায়দা অফ ইন্ডিয়ার সাবকন্টিনেন্টাল অর্থাৎ AQIS এর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা হয়েছে, এবং পাশাপাশি নাকি তারা বাংলাদেশেও অনেক রকম শাখা প্রশাখা খুলছে যেখান থেকে বাংলাদেশ ব্যবহার করা সেখানে নতুন করে সেল তৈরি করার চেষ্টা, বিশেষ সতর্কতা রয়েছে এই রাষ্ট্রসংঘ তরফ থেকে। এবং জানা যাচ্ছে এই বাংলাদেশের সাথেও কিন্তু একাধিকবার তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, এবং ফলে কিন্তু জানা যাচ্ছে যে 10 জনের বিরুদ্ধে যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল এনআইএর তরফ থেকে সেটা কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে 13, এবং তার 13 হওয়ার ফলে এখনো কিন্তু 3 জন পলাতক তাদের মধ্যে থেকে। এবং 2026 সালের 14ই মে এনআইএ 10 জনের বিরুদ্ধে প্রায় 7500 পাতা চার্জশিট জমা দেয়, এবং পরবর্তীকালে এনআইএ দাবি ওই 10 জনের প্রত্যেকেই আল কায়দা শাখা আনসার গাজওয়াত উল হিন্দ বা AGUH এর সঙ্গে যোগ ছিল। তদন্তে 588 জনের বয়ান, 395টিরও বেশি নথি এবং 200টিরও বেশি জব্দ করা সামগ্রিক প্রমাণ হিসেবে রাখা হয়েছে এনআইএর তরফ থেকে। তার ফলে কিন্তু জানা যাচ্ছে এনআইএর যে বোম ব্লাস্ট অর্থাৎ যে সুইসাইডাল বোম ব্লাস্টটা ঘটেছিল 10ই নভেম্বর 2025 সালে, সেখানে কিন্তু 10 জনের বিরুদ্ধে এনআইএ অভিযোগ দায়ের করেন এবং 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে এই অর্থাৎ 27শে জুন যে চার্জশিট জমা পড়েছিল সেখানে কিন্তু এই 10 জনের বদলে কিন্তু 13 জনের নাম উল্লেখ করেছে, এবং তার পাশাপাশি এনআইএর তরফ থেকে কিন্তু এটাও জানানো হয়েছে 3 জন এখনো অবধি পলাতক এই 13 জনের মধ্যে। ফলে তারা জোরদার প্রস্তুতি এবং জোরদার তদন্ত কিন্তু ইতিমধ্যে চালাচ্ছে, এবং খুব শীঘ্রই তারা আশ্বাস দিয়েছে 3 জন যারা পলাতক তাদেরকেও কিন্তু ধরবে বলে জানা যাচ্ছে এনআইএর তরফ থেকে। এইসব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।